ক্ষমার মহান বার্তা নিয়ে সমহিমায় হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান বহু গুণে বেড়ে যায়। এই মাস কল্যাণময় মাস। এ মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এ মাস তাকওয়া ও সংযম প্রশিক্ষণের মাস। এ মাস সবরের মাস। এ মাস জীবনকে সব পাপ থেকে মুক্তি দেয়। এরই মধ্যে বিদায় নিচ্ছে রহমতের দশক। এরপরেই শুরু হবে মাগফিরাতের 10 দিন। রমজান মাসের দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা বান্দাদের জন্য মাগফিরাতের বার্তা দেন। রমজান মাসের দ্বিতীয় 10 দিন ক্ষমা পাওয়ার জন্য রয়েছে কতিপয় কিছু আমল। সেগুলো বান্দাকে পাপ মার্জনার পথে নিয়ে যায়। সেগুলো হলো বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর নির্দেশনা হলো, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের জন্য জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত 110। বেশি বেশি দোয়া করা। দোয়া একটি উত্তম ইবাদত। এই ইবাদত বান্দাকে কল্যাণ লাভে সাহায্য করে। পাপ মুক্তির জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়ার সাড়া দেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিন আয়াত নাম্বার 60। দান সদকা বেশি বেশি করা। দান সদকা করা পাপ মোচনের একটি গুরুত্বপূর্ণ আমল। পাপ মুক্ত জীবনের জন্য সদকার গুরুত্ব অপরিসীম। আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবীদেরকে দাও তবে তা আরো উত্তম হবে। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা বাকারা আয়াত 271। সুপ্রিয় সুধী, রমজানের দ্বিতীয় দশকে মাগফিরাতের জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার সক্ষমতা দান করুন। আমিন।